বাবার মুরিদ অন্ধ, অন্ধ মুরিদ মুসলমান হলেন, চলে গেলেন পৃথ্বীরাজের রাজ দরবারে। পৃথ্বীরাজ জানতে বলেন অন্ধ মুসলমান হয়েছে। পৃথ্বীরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিলেন। ওই অন্ধ মুরিদ খাজা বাবার দরবারে এসে কাঁদতে লাগলেন। বলে বাবা কান্দো কেন? বলে হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ছি, মুরিদ হয়েছি বিদায় পৃথ্বীরাজ আমার চাকরিচ্যুত করেছে। রাজ দরবারে ছোট্ট একটা চাকরি করতাম, আমি অন্ধ মানুষ। হুজুর ছোট্ট একটু বেতন, কোন রকম আমার দিন মাস বাচ্চা কাচ্চা নিয়ে চলে। হুজুর চাকরি যদি না থাকে আমি অন্ধ, ভিক্ষে করে খাওয়া লাগবে। আর আমি মুসলমান, অনেকে ভিক্ষাও আমারে দিবে না। হুজুর চাকরি যদি না থাকে আমি বড় অভাব এবং কষ্টের মধ্যে পড়ে যাব। খাজা বাবা বললেন বাবা তাহলে আমি কি করব তোমাকে বলো। বলে হুজুর আপনি যদি একটা চিঠি লিখে দেন, পৃথ্বীরাজ হয়তো দয়া লাগতে পারে, আপনাকে সম্মান দেখাবে, আপনাকে হয়তো সম্মান করবে, চাকরিটা আমাকে ফিরাই দিবে। দয়া করে আপনি একটা চিঠি কাগজ লিখে দেন। খাজা বাবা চিঠির মধ্যে লাগলেন, ওহে পৃথ্বীরাজ আমি একজন মুসলিম ফকির খাজা বাবা আজমেরি, আপনি আমার মুসলমান মুরিদকে চাকরিচ্যুত করেছেন রাজ দরবার থেকে। অত্যন্ত গরিব এবং দরিদ্র মানুষ, চাকরি না থাকলে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আপনি দয়া করে তার চাকরিটা ফেরত দিয়ে দেন। খুব নম্র ভাষা। অলিরা তো সবসময় নরম থাকেন, বিনয়ী থাকেন। তারা চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা নিয়ে গেছে। অন্ধ মুরিদ পৃথ্বীরাজের কাছে বললেন রাজা খাজা বাবা আপনার কাছে একটা চিঠি পাঠাইছে, দয়া করে নেন। চিঠিখানা নেওয়ার পরে খাজা বাবার চিঠিখানা পাওয়ার পরে পৃথ্বীরাজের দেমাগ বেড়ে গেল, অহংকার বেড়ে গেল। আস্তে করে চিঠির মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল। চিঠিখানা যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, ছিঁড়া চিঠি মুসলমানের হাতে দিয়ে দিল, যাও তোর খাজা বাবাকে চিঠি ফেরত দিয়ে দে। সেরা চিঠিখানা হাতে পাওয়ার পরে খাজা বাবা বুঝলেন সে আমাকে অপমান করছে। শুনেন ওলিদের অপমান ছোটখাটো কোনো বিষয় না। ওলিদের সম্মানে যারা হাত দেয়, আল্লাহ রাসূল বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। পৃথ্বীরাজ খাজা বাবার ইজ্জতের চাদরে হাত দিল, অহংকার করে বসলো। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আরেকখানা চিঠি লিখলেন, ওহে পৃথ্বীরাজ আমি মুসলিম ফকির খাজা আজমিরি বলতেছি, আপনাকে একজন মুসলমান সেনাপতির হাতে আমি তুলে দিলাম। চিঠিখানা পাঠাই দিলেন। রাত্রিবেলা ঘুমানো মোহাম্মদ ঘুরি সীমান্তে সিন্ধে 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি ঘুমায়। স্বপ্নের ঘরে খাজা বাবা বলেন, মোহাম্মদ ঘুরি আমি আপনাকে নির্দেশ দিলাম, খাজা মাইনুদ্দিন চিশত আপনাকে হুকুম দিলাম আপনি দ্রুত গতিতে ভারতবর্ষ আক্রমণ করেন। তখন ভারতবর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি রাজধানী। পৃথ্বীরাজ সংবাদ শুনল মোহাম্মদ ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে ধেয়ে আসতেছে। পৃথ্বীরাজ দ্রুত গতিতে একজন না দুইজন না 3 লক্ষ সৈন্য জোগাড় করলো। রাজত্ব বাঁচানোর জন্য 3 লক্ষ সৈন্য নিয়ে রওনা হলো। সৈন্যবাহিনী চলে পানিপথ প্রান্তর, পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। এই পানিপথে যাওয়ার পরে মোহাম্মদ ঘুরির সামনে পৃথ্বীরাজের বিরাট বড় সেনা দল সম্মুখীন হলো। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ানো। আল্লাহ, কঠিন যুদ্ধ হচ্ছে। পৃথ্বীরাজের চৌকস সেনারা যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করতে লাগলো। মোহাম্মদ ঘুরি দিশা না পাইয়া বলল, তাড়াতাড়ি যাও, এখানে আজমির একজন আল্লাহর ওলি যিনি আমাকে নির্দেশ দিয়েছেন, দ্রুত গতিতে ঘোড়া নিয়ে যাও, তাকে সংবাদ দাও মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। আজকে মোহাম্মদ ঘুরি যদি পরাজিত হয়
তাহলে এই জমিনে ইসলাম আর হয়তো টিকানো সম্ভব হবে না। খাজা বাবা আজমিরি মুরাকাবায় ধানে সামনে এসে দ্রুত গতিতে খাজা বাবার সামনে এসে বলেন, হুজুর মোহাম্মদ গুরি চিঠি পাঠিয়েছেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, মুসলমানদের মন দুর্বল হয়ে যাচ্ছে, দিনের পর দিন মুসলমান যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে। হুজুর এখন আপনার দোয়া ছাড়া আর কোনো উপায় নাই, আপনি নির্দেশ দিয়েছিলেন, আপনার হুকুমে আজ আসা হয়েছে। খাজা বাবা আজমিরি ঠিক আজমির হুজরা শরীফ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া দোয়া পড়লেন। দোয়া পড়িয়া পানিপথ প্রান্তরের দিকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলি নিক্ষেপ করলেন আজমির থেকে, ধুলি চলে আসলো পানিপথে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলিমদের যুদ্ধের মোড় ঘুরে গেল। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। আল্লাহু আকবার! মুসলমানদের বিজয় সেই দিন হলো ওলি আল্লাহর গুণে। অতএব ইসলাম আসছে ওলি আল্লাহদের বদৌলতে। সেই দিন খাজা বাবা যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান এই 1200 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো, 1000 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা সেই দিন যদি তারাবির নামাজ 8 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারাবির নামাজ 8 রাকাত পড়তো। খাজা বাবা সেই দিন যদি বেতরের নামাজ 1 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারা 1 রাকাত বেতরের নামাজ পড়ত। খাজা বাবা যদি নামাজে আমিন জোরে চিল্লান দিত, এদেশের 1000 বছর ধরে কোটি কোটি মুসলমান তারা নামাজের মধ্যে আমিন জোরে করে চিল্লান দিত। খাজা বাবা যেইভাবে নামাজ পড়েছে, এদেশের কোটি কোটি মুসলমান সেইভাবে নামাজ পড়তেছে। খাজা বাবা নিজের আইনে নামাজ পড়ে নাই, খাজা বাবা আমার নবীর তরিকায় নামাজ পড়ার কারণে আল্লাহ, তিনি আল্লাহর ওলি হইয়া কবরে ঘুমাই গেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? খাজা বাবা কি উনার তরিকা না রসুলের তরিকা? রসুলের তরিকা। ওই ভারতের চর অঞ্চলের মানুষ একজন মারা গেছে, ব্রিটিশ আমল, তাদের লেখাপড়া কম, শিক্ষা দীক্ষা নাই, কিভাবে জানাজা দাফন কাফন করবে তাও জানে না, লাশটা নিয়ে বসে আছে, কিভাবে জানাজা দিবে তাও জানে না। দেখেন আল্লাহর কাছে কার সম্মান বেশি, এটা বুঝে যাওয়াটা আমাদের বড় দরকার। লটপটি চটপটি কিনা ভাবছেন জান্নাতে চলে যাবেন, বাবা না না, সম্ভব হবে না, সম্ভব হবে না। দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমরা আল্লাহর কি ভুলে গেলাম। আল্লাহু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর কোরআন বলল, দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলিয়া যায়। দুনিয়ার প্রাচুর্যের পিছনে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলিয়া যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর কোনো সুযোগ নাই। কবর 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 কবর। চাঁদপুরের মুসলমান ওই আল্লাহর বান্দা মরহুম লোকটাকে নিয়ে লোকেরা বসে আছে। এমন সময় দেখে সাইকেল চালায় একটা লোক যায়, সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। আপনি যেহেতু সাইকেল চালান তাহলে মনে হয় সরকারি কাজে ব্যস্ত? বলে হ্যাঁ। আপনি মনে হয় শিক্ষিত মানুষ? বলে হ্যাঁ। আমরা কিভাবে মানুষ দাফন কাফন করতে আমরা বুঝি না, আমরা মুসলমান, আপনি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করবেন। বলে আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো অফিসে না গেলে আমার জন্য অসুবিধা হবে।
বলে দেখেন আল্লাহর দোহাই লাগে, আমরা মরা মানুষের কিভাবে এই দাফন কাফন হবে জানি না, আপনি একটু দয়া করে আমাদেরকে দেখায় দেন, আপনারও আমরা সাহায্য করব। লোকটা কবর খোঁড়ার জন্য সিস্টেম দেখে দিল, কাফন আনার জন্য কাপড় চোপড় লাগিয়ে কবর খনন করতে লাগলো। কাফন দাফন আনা হলো, নিজে কাফন দাফন সেটিং করে তার কাফন দাফন করলেন, গোসল করাইলেন, গোসল করে কাফনের ব্যবস্থা করলেন, কাফন গায়ে লাগাইলেন। কবর খনন করা হয়েছে, কবরে নিয়ে গেলেন। আল্লাহর বান্দা নিচে নামিয়া কবরে তারে রাখিয়া মাটি টাটি দিয়ে চলে গেলেন। অফিসে যায় দেখতেছেন তার পকেটের যে আইডেন্টি কার্ডটা হারাই গেছে। চিন্তায় পড়ে গেলেন, আইডি কার্ডটা কোথায় গেল, এখন কি হবে আমার? খুব চিন্তা করার পরে ভাবলেন বাসার থেকে আইডি কার্ড আনছিলাম, ওই মরহুমকে কবরে নামানোর সময় আমার বুক পকেট থেকে হয়তো কবরে আইডি কার্ডটা পড়ে গেছে। আবার দ্রুত গতিতে সাইকেল চলে আসে, বললো আল্লাহর বান্দারা আপনারা আমার একটু সাহায্য করেন। বলে কি সাহায্য? আমার একটা আইডি কার্ড কবরের মধ্যে পড়ে গেছে, কবরের উপর থেকে মাটি সরাইয়া আমার আইডি কার্ডটা নেওয়ার ব্যবস্থা করে দেন, আবার আপনারা কবর সমান করে দিয়েন। লোকেরা বলল দেখেন এই বিষয় তো আমরা কিছু বুঝি না, জানি না, ধর্মকর্ম জানা নাই, আপনি দয়া করে যেইভাবে পারেন সেইভাবে নিয়ে যান। লোকটা মাথার কাছ থেকে মাটি সরাইয়া বাঁশ সরাইয়া ভিতরে যখন মাথা ঢুকায় হাত দিছে, দেখে পুরা কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। পুরা ফুল দিয়ে কবরটা সাজানো, এত পরিমাণে সুঘ্রাণ ওই কবর মাটি সরানোর পরে সুঘ্রাণগুলি বের হয়ে আসতেছে। মুহূর্তের ভিতরে 30, 40, 50 কিলোমিটার ব্যাপী সুঘ্রাণ ছড়ায় গেল। জানাজানি হয়ে গেল অমুক জায়গায় এক মুসলমানের কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে, তার কবরটা ফুলের বাগান হয়ে গেছে। সবাই আশ্চর্য, কবর কি করে ফুলের বাগান হয়? এই জন্য আল্লাহর নবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার উম্মতের মধ্যে কারো কারো কবর হবে জান্নাতের বাগান। রওজার ভিতরে একটা রওজা, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, আর আমার নবীর কবর রওজা হয় না। আমার দেশের বুকে হাত বেঁধে এক মৌলবীরা ওয়াজ করে নবীর কবরকে রওজা বলা যাবে না, নবীর কবর রওজা হয় না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কিন্তু সব কয়টার আকলের মধ্যে কুত্তায় পেশাব করছে। আস্তে কোন কেন জোরে বলেন, সত্য সাক্ষ্য দিয়ে ইবাদত, এটি সব কয়টার আকলের মধ্যে কুত্তায় পেশাব করছে। আপনি চিন্তা করেন, আপনাদেরকে আরেকটু বুঝাই। মদিনাতে একটা অংশ আছে রিয়াজুল জান্নাহ। কোন অংশটুকু? নবীজির হুজরা থেকে মিম্বার পর্যন্ত, হুজরা মিম্বার সহ জায়গাটুকু রিয়াজুল জান্নাহ। কেন রিয়াজুল জান্নাহ হলো? ওখানে আলাদা কি বৈশিষ্ট্য আছে? কি জন্য রিয়াজুল জান্নাহ হবে? কারণটা কি? রিয়াজুল জান্নাহ নবীজি হুজরা মুবারক থেকে ওই পর্যন্ত মিম্বারে বারবার আসা যাওয়া। দেখেন শারফুল মাকিন ওয়া শারফুল মাকান, আরবিতে প্রবাদ, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কা হওয়ার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, বাইতুল আকসার কারণে ফিলিস্তিনের দাম বাড়ছে। আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। নবীকে মানব জাতির ভিতরে পাঠানোর কারণে মানব জাতির দাম বাড়ছে, মানব হওয়ার কারণে নবীর দাম বাড়ে নাই। আমার দেশের ক্ষতি সম্পন্ন অনেকে চিন্তা বহুত ওয়াজ করে, কই নবীরে মাটির মানুষ বানাইছে বিধায় নবীর দাম বাড়ছে। ওর আকলের মধ্যে কুত্তায় পেশাব করছে। আরে আমাদের রসুলকে মাটির মানুষের ভিতরে পাঠানোর কারণে, মাটির মানুষের ভিতরে পাঠানোর কারণে মাটির মানুষের দাম বাড়ছে। মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে না, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। কি কথা কন না কেন? নবীর সাহাবী ছিলেন মেজবান রাসূল আইয়ুব আনসারী। আমার দিকে তাকান,
আইয়ুব আনসারী, বেশি লম্বা না, প্রচন্ড শীত, খুব ইম্পর্টেন্ট কথা। আইয়ুব আনসারী উট ছেড়ে দিলেন। নবীজি হিজরত করে মদিনায় গেছেন। মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সবাই খালি কয়, হুজুর আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আসেন। আহা, মদিনার মানুষ পাগল হয়ে গেল না, কি বৃদ্ধ, কি যুবক, কি শিশু, কি নারী, সবাই শুধু বলে আমাদের বাড়ি আসেন। আল্লাহ নবী বলেন, কার বাড়ি যাবো, কি বেজার হবে, আমার উট ছেড়ে দিলাম, উট যার বাড়িতে যাবে আমি নবী তার বাড়ি যাব। উট ছেড়ে দিলেন, সব উট চলতে লাগলো। আল্লাহ রসুল বললেন, তোমরা পথ ছেড়ে দাও, আমার উটকে আল্লাহ নির্দেশ দিয়ে দিছে, উট কোথায় বসবে সে নির্দেশিত, যেখানে আমার জায়গা সেখানে যে বসে যাবে। উট সর্বপ্রথম মসজিদ নববীর মূল দরজার সামনে এসে বসে গেল, যার কারণে এটা প্রথম মসজিদ বানানো হলো, মসজিদে নববী। এখানে এসে বসে গেল, এখান থেকে উট আবার উঠলো, উঠে যাইয়া হযরত আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে গেল। হযরত আইয়ুব আনসারীর বাড়ি ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা, 2 তলা বাড়ি। আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 2 তলা আমি বরাদ্দ করলাম। আইয়ুব আনসারী নবীর জন্য 2য় তলা বরাদ্দ করে দিলেন। আল্লাহ নবী উপরে, আনসারী পরিবার নিচে। কিন্তু আল্লাহ রসুল বলেন, ও আনসারী তোমরা নিচে থাকো, তোমরা উপরে থাকো, আমি নবী নিচে চলে যাই। কারণ অনেক সাহাবীরা আসে, 2 তলায় জায়গা হবে না, কষ্ট হবে, আমারও অসুবিধা, যারা আসে তাদেরও অসুবিধা, অতএব আমি নিচে যাই, কারণ সাক্ষাৎ প্রত্যাশীদের সাথে যাতে আমি সাক্ষাৎ করতে পারি। আল্লাহ নবী নিচে চলে গেলেন, আইয়ুব আনসারী উপরে। এই দেখেন, আমার দিকে তাকান, আইয়ুব আনসারী তার ঘরের উপরে 2 তলায়। কিন্তু স্ত্রীকে ডাক দে, বলল, বিবি, নবী নিচে, আমরা উপরে, কি করে হয়? সারা রাত্র স্ত্রী আর স্বামী ঘুমান নাই, একই চিন্তা। তারা একটা পাশে চলে গেলেন ঘরের, আমরা উপরে ঘুমাবো আর রসুল নিচে থাকবে, এটা হবে না, আমাদের বেয়াদবি, এটা হয় না, নবী নিচে আর আমরা উপরে, এটা হবে না। সাহাবী পরিবার কয়, না, আমরা উপরে থাকবো, নবী নিচে থাকবে, এটা হবে না, আমরা নিচে থাকবো, নবী উপরে থাকবে। ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, খালি এইগুলি খুঁজে মানুষ, কোনটা ফরজ কোনটা ওয়াজিব। নবীর আর নবী সালাম আলাইকে দাঁড়ানো কি ফরজ নাকি? এ বেটা, তুমি ফরজ খুঁজতেছো কেন? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ইজাজত দিয়েছে, তোমরা 2 তলায় থাকো। কিন্তু নবীর ইশকের কারণে সাহাবী বলতেছে, আমি উপরে থাকবো, রাসূল নিচে থাকবে, এটা কি করে হয়? সারা রাত্র স্বামী আর স্ত্রী ঘুমান নেই, এই চিন্তা যে আমাদের না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। ঘরের এক কোণে চলে গেলেন, সকালবেলা বের হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচে থাকবেন আর আমরা উপরে থাকবো, এটা হতেই পারে না, মরে গেলেও আমরা পারবো না। হুজুর আপনি উপরে থাকেন, আমরা নিচে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের নিচে দিয়ে আমরা উপরে ঘুমাইতে পারবো না। একসাথে কইলেন আল্লাহু আকবার। দলিলে না ভালোবাসা? আস্তে কনকে, দলিলে না ভালোবাসা? এটা ভালোবাসা, এটা দলিলে হয় না। তাজিম কখনো দলিলে হয় না, অন্তর থেকে আসে। প্রিয় মুসলমান আমার, এইভাবে সাহাবীরা রাসূলকে মহব্বত করে গেছে। আইয়ুব আনসারী তিনি উপরে থাকলেন না, নিচে চলে আসলেন, আল্লাহর নবীকে উপরে দিয়ে দিলেন। খুব মনোযোগ দেন, বলছিলাম ওই আল্লাহর বান্দার কথাগুলি, যে আল্লাহর বান্দার কবরে জান্নাতের বাগান হয়ে গেল, কবর বেহেশতের টুকরা হয়ে গেল। আল্লাহ কেন জান্নাতের বাগান হলো, এটা আমাদের জানার দরকার। কি তার জীবনে আমল ছিল, কোন আমলের কারণে তার কবর জান্নাতের বাগান হলো, আমাদের বোঝার দরকার। বাজানো, হযরত আল্লাহ রসুলের রওজা মোবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত এটা জান্নাতের বাগান। নবী বারবার আসার কারণে জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেল, রিয়াজুল জান্নাহ হয়ে গেল। আবার নবীর কারণে জায়গার ইজ্জত সম্মান বেড়ে গেল। আল্লাহর বান্দা কবরের ভিতরে, কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কারণ
কারণ কি, কবরটা কেন জান্নাতের বাগান হলো? সারা এলাকায় সুগন্ধ ছড়িয়ে গেল, হিন্দু মুসলমান সবাই দেখার জন্য আসছে, আলেম ওলামাও আসলো। এই সংবাদ শুনিয়ে হাজার হাজার মানুষ ভিড় করলো। এই কবরের ভিতরে কেন জান্নাতের ঘ্রাণ আসে? উলামা একরাম এসে বললেন, ঠিক আছে, সময় তো অনেক পার হয়ে গেল, আপনারা আবার কবরের উপর মাটি দিয়ে দেন, কবরটা বন্ধ করে দেন, আর আপনারা আমাদেরকে ওই বাড়ির ওই লোকটার কে ফ্যামিলি আছে, আপনজন আছে, একটু খবর বলে দেন। লোকেরা নিয়ে গেছে বাড়িতে, একটা মাত্র মেয়ে আছে, একটা মাত্র মেয়ে। উলামা একরাম তার বাড়িতে গেলেন, মেয়েটা কাঁদতেছে। আলেমরা বলল, মা বলবেন তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরানে 2-4-50 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে গেল। হাজার হাজার লক্ষ মানুষ আসছে দেখার জন্য। ও মা, বলবা তোমার বাবার জীবনের আমল কি ছিল? মেয়েটা কেঁদে বলল, হুজুর, আমরা গরিব মানুষ, কোনো শিক্ষা দীক্ষা আমাদের নাই, মা মারা গেছেন, আমারা গরিব মানুষ, আব্বা যান সারাদিন পরিশ্রম করে কোন রকম রুটি রুজি আনতেন, কোন রাত বাবা মেয়ে খাইতাম, কোন রাত আমরা না খেয়ে থাকতাম। কিন্তু আমার আব্বাকে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু রাত্রিবেলা আমার আব্বা যান একটা আমল, আব্বাকে দেখছি ছোট্ট প্রদীপ বাতি জ্বালাইয়া, বাবার হাতের মধ্যে একটা বই ছিল, বইটা বাবা পড়তে পারতো না। এই বইটার ভিতরে লাইনে লাইনে আব্বাকে দেখছি আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কোরআন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কালাম। একজন আশিক পড়তে পারতো না, কোরআনের প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, রব এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম কোরআন, আল্লাহ এটা তোমার কোরআন, এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, রব এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, এটা তোমার কোরআন, আমি পড়তে জানি না। আল্লাহ, আমার আব্বাকে দেখতাম সারা রাত্রিবেলা এশার নামাজের পরে আমার আব্বাই হাত ঘুরাইতো, সকালবেলা ফজরের পর আব্বা কোরআনের উপর ডাঙ্গল ঘুরাইতো। উলামা একরাম ডাক দে বলেন, মা রে বইটা দাও। বইটা খুলে দেখলো কোরআনুল কারীম, প্রত্যেক লাইনে লাইনে দাগ হয়ে গেছে। সারা জীবন আঙ্গুল ঘুরাইছি, আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে পৃষ্ঠাতে দাগ হয়ে গেছে, পৃষ্ঠাতে তার দাগ হয়ে গেছে। উলামা একরামের বুঝার আর বাকি নাই, অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে কোরআনকে মহব্বত করার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করার প্রতি নিজের মনকে ঝুঁকে দেওয়ার জন্য, আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিচ্ছে। চাঁদপুরবাসী সম্পদের দিকে আল্লাহ তাকাবে না, টাকার দিকে তাকাবে না, আল্লাহ আপনার চেহারা স্বাস্থ্যের দিকে তাকাবে না, কঠিন ক্ষমতা টাকা পয়সার দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ শুধু তাকাবে আপনার অন্তরের দিকে। আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড ওয়েলথ, আল্লাহ আপনার স্বাস্থ্য এবং চেহারার দিকে তাকাবে না, আল্লাহ লুকস টু ইউর হার্ট, আল্লাহ তোমার আত্মার দিকে তাকাবে। আল্লাহর কোরআন বলল, মান যাক্কাহা قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার কালটাকে জিন্দা করলো, এই অন্তরটাকে সালিম করলো, হৃদয় দিয়ে যে ভালোবাসলো আল্লাহ নবীকে, হযরত হামজালা হৃদয় দিয়ে নবীকে ভালোবাসার জন্য তারে আল্লাহ গসলুল মালায়েকা বানায় দিল। হযরত বেলাল হৃদয় থেকে নবীকে ভালোবাসার জন্য আল্লাহর নবী থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিল। ও নবীর উম্মতেরা, এই জন্য আপনাদেরকে বলি, যাহা করবেন ইখলাসের সাথে হৃদয় থেকে যেটা করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হৃদয় থেকে করবেন, অন্তর থেকে করবেন, আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে করবেন, দেখবেন কাজ হয়ে গেছে।
উলামায়ে কেরামের আর বুঝার বাকি নেই, কোরআনের প্রতি তার এতটা সুঘাত শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিয়েছে। আল্লাহু আকবার। আপনারা বলবেন কবর থেকে কি বেহেশতের ঘিরান আসে? আরে ইমাম বুখারীর মাজার থেকে 16 বছর জান্নাতের ঘিরান আসতো। হ্যাঁ হয়েছে না? আরো জোরে বলে। 16 বছর ওনার কবরের মাটি পর্যন্ত বেহেশতের ঘিরান আসতো, মাটির থেকে। মানুষ মাটি নিয়ে যাইতো সুঘ্রাণ দেখে মাটি নিয়ে যেত। কোন বন্ধা নারী ওই মাটি খাওয়ার পরে তার বন্ধত্ব দূর হয়ে যেত। আল্লাহু আকবার, শেফা দিয়ে দিল। মাটির ভিতরে কঠিন জটিল রোগের শেফা দিয়ে দিল। 16 বছর নবীর হাদিসের খেদমতের জন্য যদি একজন ইমামের এত বড় দৌলত নসিব হতে পারে, তাহলে আমার রাসূলের রওজা কি পরিমাণে দামি হতে পারে? কি কথা বলেন, ঠিক না বেঠিক? হাই হাই হাই, কি করে বুঝাবো আপনাকে? চাঁদপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কাছে তিনি সম্মানিত, কবর তার জান্নাতের বাগান হয়ে গেল। কিন্তু আমরা মানুষ মারা যাওয়ার পরে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হতে থাকে। ওই পোকায় সারা শরীর সরাইয়া দুর্গন্ধ সরাইয়া যায়। সমস্ত শরীরের মধ্যে পোকাগুলি সরাইয়া দুর্গন্ধ সরায়। এই দুর্গন্ধ সরাইয়া স্ত্রী বলেন, প্রাণের সন্তান বলেন, যারাই বলেন না কেন, কেউ আর আপনারা আমাদের দুনিয়ার মধ্যে রাখবে না। মানুষ মারা গেল, মাত্র 24 ঘন্টার ভিতরে শরীর থেকে দুর্গন্ধ বের হলো। তাহলে মানুষ অহংকার করে কার জন্য? কিসের তার চোখের অহংকার, কিসের তার মেধার অহংকার, কিসের তার সম্পদের অহংকার, কিসের তার ক্ষমতার অহংকার? তার ক্ষমতা থাকে ওই পোকা থেকে বাঁচাইতে পারবে না, তার ক্ষমতা থাকে পচে যাওয়া থেকে বাঁচাইতে পারবে না, তার অর্থ তাকে পচে যাওয়া থেকে বাঁচাইতে পারবে না, তার সম্মান তাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। তার মানে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার টাকা, আমার পয়সা, আমার খ্যাতি, আমার এলেম, আমার কালাম, আমার জ্ঞান, আমার গরিমা, আমি বড়, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, এইগুলি মানুষের জন্য না, এইগুলি মানুষের কিছুই না। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। কি কথা কর না কেন? আমার বলে কিছু আছে? সব কার? একটা কণ্ঠ টান দিলাম, সকালবেলা নাও থাকতে পারে। যে কণ্ঠ দিয়ে আজকে আপনাদেরকে শোনাইলাম, এটা সকালে নাও থাকতে পারে। যেই জ্ঞান আপনি সুস্থ, সকালবেলা অসুস্থ হতে পারেন। ঘুম থেকে উঠে দেখবেন প্যারালাইসিস রোগে অর্ধাঙ্গী পড়ে গেলেন আপনি। ঘরেই পেশাব করতে হবে বিছানায়, বাথরুম, পেশাব, পায়খানা বিছানায়। কয়দিন পরে দেখবেন পোকা লেগে গেছে, ঘা হয়ে গেছে, দুর্গন্ধ শুরু হয়ে যাবে। আপনার কাছে আর কেউ যাবে না, আপনার টাকা আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার ক্ষমতা আপনাদের বাঁচাইতে পারবে না। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব মারা গেলেন, আল্লাহ তারে মাফ করে দিন। অর্থমন্ত্রী যতদিন ছিলেন, দুনিয়ার মানুষ ততদিন তার কাছে গেল আর আসলো। যখন তিনি হসপিটালে চলে গেলেন, লোকের আর লোক লস্কর নাই। যখন তিনি কবরে চলে গেলেন, কবরের পাশে আর আজকে কেউ নাই। এদেশের অনেক মন্ত্রী এমপি কবরে চলে গেল, আজ কবরের পাশে কেউ নাই। যতদিন ক্ষমতা, নেতা কর্মীর অভাব নাই। কি কথা কন না কা? গুর 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 করে নেতা কর্মী ঘুরে কিসের জন্য? মালের আশায়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মালের আশায় গুর গুর, কাজের আশায়, টেন্ডারের আশায়, অমুক আশায়, তমুক আশায় ঘুরলো। কিন্তু নেতা যখন মরে গেল, চলে গেল, ক্ষমতা শেষ হয়ে গেল,
কেউ যায় না। আমার সারো দমের জিকির করো, আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ঠিক কিনা? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে, ভবের ঘরে অনেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। যতই লাফালাফি করেন, ফালাফালি করেন, কোনো লাভ নাই। দুনিয়ায় থাকার জায়গা না, চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্যে আমরা, কি কথা কন না কেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে? আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। থাকার আর কোনো সুযোগ নাই, দুনিয়াতে থাকতে পারবো না। আহা বন্ধুগণ আমার, আমরা মরে যাওয়ার পরে আমাদের শরীর থেকে দুর্গন্ধ, গন্ধ পাচা বের হলো। 17 দিন 2 মাসে পুরো সমস্ত গোশতগুলি মিসমার হয়ে একেবারে মাটির সাথে মিশে গেল। পোকায় খেয়ে ফেললো, মাকড়ে খাইলো, মাটিতে খাইলো, একবারে বডির গোশত মস্ত সব শেষ। ক্ষমতা শেষ, অর্থ শেষ, টাকা শেষ, তাকুব্বারি শেষ, অহংকার শেষ, অহমিকা শেষ, কিচ্ছু নাই তার। 1 বছরের মধ্যে হাড্ডিগুলি তার পচে গেল। কিন্তু আল্লাহকে যারা খুশি করে যায়, নবীর গোলামি করে যারা যায়, তাদের কবরে তাদের দেহ পচে না। কথা কন না, ঠিক কিনা? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর একটু চলবে ইনশাআল্লাহ, সারা রাত ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আজকের মাহফিল তো খাজা বাবার শানে মাহফিল। কি কথা ঠিক কিনা? খাজা বাবার নাম শুনলে তো অনেকে শরীরে চুলকায়, কিন্তু এই খাজা বাবা না আসলে তার মুসলমানই হতো না। এই খাজা বাবা আসার কারণে তোরা মুসলমানিত্ব পাইছ, আজান পাইছ, নামাজ পাইছ, রোজা পাইছ। কি কথা কর না কে? সিন্নি খাইছ, মাগার মোল্লা ছিল না। হ্যাঁ, শোনেন, ইতিহাস শুনে যান। আজকে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করছে আগে, পানিপথের যুদ্ধ, বিজয় অর্জন করতে পারেনি। খাজা বাবা আজমিরের এক মুরিদ, আমার দিকে তাকান, খাজা বাবার এক মুরিদ, এই মুরিদ অন্ধ ছিল, অন্ধ। সে রাজা পৃথ্বীরাজের রাজ দরবারে একটা ছোট্ট নগণ্য চাকরি করত, সামান্য একটা চাকরি রাজ দরবারে ছিল। কোন রকম মাসে একটু বেতন পাইতো, ওই বেতন দিয়ে তার কোন রকম সংসার চলত। এই আমার দিকে তাকান, কথা শুনে। জিক্রুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ইবাদা, নবীজির আলোচনা ইবাদতের অংশ। অজিক্রুস সালিহিনা কাফারা, ইমাম মানাবী আত-তাইসিরের মধ্যে লিখছেন অজিক্রুস সালিহিনা কাফারা,
আর ওলি আল্লাহদের আলোচনা করলে, তাদের কথা শুনলে আমাদের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। শোনেন, আপনি যেটা সহজ করে ভাবতেছেন এটা সহজ না। আচ্ছা, খুব মনোযোগ দেন। আপনারা যেটা সহজভাবে দেখেন যে ইসলাম পেয়ে গেছি, একবারে সহজ। যদি সহজ বুঝতে চান, পৃথিবীতে যেখানে দিন নাই আপনি সেখানে যায় দেখেন দিন কত কঠিন। যেখানে আজান হয় না সেখানে একটা মসজিদ বানায় যায় দেখেন যে মসজিদ বানানো কত কঠিন। এই জমিনে ইসলাম বলে কোনো শব্দই যখন ছিল না, তখন এই জমিনে খাজা বাবা ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কথা কোন ঠিক না ঠিক? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর খুশি ছিলেন, তারাও আল্লাহর উপর খুশি ছিলেন। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। খাজা বাবার মুরিদ অন্ধ, অন্ধ মুরিদ মুসলমান হলেন, চলে গেলেন পৃথিরাজের রাজ দরবারে। পৃথিরাজ জানতে বলেন এ অন্ধ মুসলমান হয়েছে। পৃথিরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিলেন। ওই অন্ধ মুরিদ খাজা বাবার দরবারে এসে কাঁদতে লাগলেন। বলে, বাবা কান্দো কেন? বলে, হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ছি, মুরিদ হইছি বিদায় পৃথিরাজ আমার চাকরিচ্যুত করেছে। রাজ দরবারে ছোট্ট একটা চাকরি করতাম, আমি অন্ধ মানুষ। হুজুর ছোট্ট একটু বেতন, কোন রকম আমার দিন মাস বাচ্চা কাচ্চা নিয়ে চলে। হুজুর চাকরি যদি না থাকে আমি অন্ধ, ভিক্ষে করে খাওয়া লাগবে। আর আমি মুসলমান, অনেকে ভিক্ষাও আমারে দিবে না। হুজুর চাকরি যদি না থাকে আমি বড় অভাব এবং কষ্টের মধ্যে পড়ে যাব। খাজা বাবা বললেন, বাবা তাহলে আমি কি করব তোমাকে বলো। বলে, হুজুর আপনি যদি একটা চিঠি লিখে দেন, পৃথিরাজ হয়তো দয়া লাগতে পারে, আপনাকে সম্মান দেখাবে, আপনাকে হয়তো সম্মান করবে, চাকরিটা আমাকে ফিরাই দিবে। দয়া করে আপনি একটা চিঠি কাগজ লিখে দেন। খাজা বাবা চিঠির মধ্যে লাগলেন, ওহে পৃথিরাজ, আমি একজন মুসলিম ফকির খাজা বাবা আজমিরি, আপনি আমার মুসলমান মুরিদকে চাকরিচ্যুত করেছেন রাজ দরবার থেকে। অত্যন্ত গরিব এবং দরিদ্র মানুষ, চাকরি না থাকলে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আপনি দয়া করে তার চাকরিটা ফেরত দিয়ে দেন। খুব নম্র ভাষা। ওলিরা তো সবসময় নরম থাকেন, বিনয়ী থাকেন। তারা চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা নিয়ে গেছে। অন্ধ মুরিদ পৃথিরাজের কাছে বললেন, রাজা খাজা বাবা আপনার কাছে একটা চিঠি পাঠাইছে, দয়া করে নেন। চিঠিখানা নেওয়ার পরে খাজা বাবার চিঠিখানা পাওয়ার পরে পৃথিরাজের দেমাগ বেড়ে গেল, অহংকার বেড়ে গেল। আস্তে করে চিঠির মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল। চিঠিখানা যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, সিরা চিঠি মুসলমানের হাতে দিয়ে দিল, যাও তোর খাজা বাবাকে চিঠি ফেরত দিয়ে দে। সেরা চিঠিখানা হাতে পাওয়ার পরে খাজা বাবা বুঝলেন সে আমাকে অপমান করছে। শুনেন, ওলিদের অপমান ছোটখাটো কোনো বিষয় না। ওলিদের সম্মানে যারা হাত দেয়, আল্লাহ রাসূল বলছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওলিদের সম্মানটাকে ছোট করে দেখবেন না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনি বলিয়া দেন, ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর, ইজ্জত আমার ওলিদের। যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত বোঝে না, আপনি নবীর ইজ্জত বোঝে না, আমার বন্ধুগণের ইজ্জত তারা বুঝে না, তারা বুঝে না। ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর, ইজ্জত আমার বন্ধুগণের। ও নবী আপনি বলে দেন যারা মুনাফিক তারা বুঝে না।
তারা অনুধাবন করে না। খাজা বাবার ইজ্জতে যখন হাত লাগাইছে তখন খাজা বাবা বুঝতে পারছে সে আমার ইজ্জতের চাদর ধরেছে। শোনেন, অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? জোরে বলতে হবে, কার? অহংকার আল্লাহর চাদর। আল্লাহর নবী বলেন, হাবিব উম্মতকে বলবেন তারা যেন আমার চাদর ধরে না টানে। নবীজি বললেন, আল্লাহ বলো কি? তোমার চাদর আবার কি? বলো, অহংকার। আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে বলবেন তারা যাতে অহংকার না করে। কিন্তু আমরা অহংকার করি। কত বড় অহংকার! বিরাট অহংকার করি আমরা। একটু পয়সা হলে সে আর মাটির চায় না, আকাশের দিক চাই আনে। একটু দুর্গে পয়সা হলে এটা আকাশের দিক চাইছে আনে, মাটির দিকে আর চায় না। এমন ভাব লইছে যে দুনিয়া একবার উদ্ধার করে ফেলাইছে। আরে পৃথিবী বিখ্যাত রাজা বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত বড় মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। বর্তমানে ইরান, ওমান, ইয়ামান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব, সারা পৃথিবীর এই অঞ্চলের বিরাট বড় মুসলিম মিল্লাতের খলিফা। ধুলাবালির মধ্যে শুয়ে থাকতেন, মাথার হাতের ডানার উপরে গাছের নিচে পড়ে ঘুমাই থাকতেন, পাটির বিছানাতে ঘুমাইতেন, খেজুরের মাদুরের বিছানাতে ঘুমাইতেন। আর আমরা পয়সা করে হইলে তার বাবের জ্বালায় বাঁচে বিরাট বড় কিছু ইয়ে করছি। এগুলি আসে না যেন কখনো অন্তরে। আল্লাহ রাসূল বলেন, হাবিব উম্মতকে বলবেন অহংকার আমি আল্লাহর চাদর। আপনার উম্মত যেন আমার চাদরে হাত না দেয়। পৃথিবীরাজ খাজা বাবার ইজ্জতের চাদরে হাত দিল, অহংকার করে বসলো। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আর একখানা চিঠি লিখলেন, হে পৃথিবীরাজ, আমি মুসলিম ফকির খাজা আজমিরি বলতেছি, আপনাকে একজন মুসলমান সেনাপতির হাতে আমি তুলে দিলাম। চিঠিখানা পাঠাই দিলেন। রাত্রিবেলা ঘুমানো মোহাম্মদ ঘুরি সীমান্তে সিন্ধে 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি ঘুমায়। স্বপ্নের ঘরে খাজা বাবা বলেন, মোহাম্মদ ঘুরি, আমি আপনাকে নির্দেশ দিলাম, খাজা মাইনুদ্দিন চিশত আপনাকে হুকুম দিলাম, আপনি দ্রুত গতিতে ভারতবর্ষ আক্রমণ করেন। তখন ভারতবর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি রাজধানী। পৃথিবীর সংবাদ শুনল মোহাম্মদ ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে ধেয়ে আসতেছে। পৃথিবীরাজ দ্রুত গতিতে একজন না, দুইজন না, 3 লক্ষ সৈন্য জোগাড় করলো। রাজত্ব বাঁচানোর জন্য 3 লক্ষ সৈন্য নিয়ে রওনা হলো। সৈন্যবাহিনী চলে পানিপথ প্রান্তর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। এই পানিপথে যাবার পরে মোহাম্মদ ঘুরির সামনে পৃথিবীরাজের বিরাট বড় সেনা দল সম্মুখীন হলো। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ানো। আল্লাহ, কঠিন যুদ্ধ হচ্ছে। পৃথিবীরাজের চৌকস সেনারা যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করতে লাগলো। মোহাম্মদ ঘুরি দিশা না পাইয়া বলল, তাড়াতাড়ি যাও, এখানে আজমির একজন আল্লাহর ওলি, যিনি আমাকে নির্দেশ দিয়েছেন, দ্রুত গতিতে ঘোড়া নিয়ে যাও, তাকে সংবাদ দাও মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। আজকে মোহাম্মদ ঘুরি যদি পরাজিত হয় তাহলে এই জমিনে ইসলাম আর হয়তো টিকানো সম্ভব হবে না। খাজা বাবা আজমির মুরাকাবায় ধানে সামনে এসে দ্রুত গতিতে খাজা বাবার সামনে এসে বলেন, হুজুর, মোহাম্মদ ঘুরি চিঠি পাঠিয়েছেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, মুসলমানদের মন দুর্বল হয়ে যাচ্ছে, দিনের পর দিন মুসলমান যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে,
হুজুর এখন আপনার দোয়া ছাড়া আর কোনো উপায় নাই, আপনি নির্দেশ দিয়েছিলেন, আপনার হুকুমে আজ আসা হয়েছে। খাজা বাবা আজমিরি ঠিক আজমির হুজরা শরীফ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া দোয়া পড়লেন। দোয়া পড়িয়া পানিপথ প্রান্তরের দিকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলি নিক্ষেপ করলেন আজমির থেকে, ধুলি চলে আসলো পানিপথে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি চলে গেল পানিপথে। সমস্ত পৃথিবীর শিবিরের ভিতরে ধুলি ছড়িয়ে গেল। তাদের অন্তর দুর্বল হয়ে গেল, মনোবল দুর্বল হয়ে গেল। চোখে মুখে তারা ভিন্ন দেখতে লাগলো, দিক শূন্য দেখতে লাগলো। আল্লাহ তাদের চোখে এমন এক অবস্থা দেখাইলেন, তারা দেখতেছে মুসলিম সেনাপতি লাখে 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 লাখে। এত মুসলিম সেনাপতি তাদের চোখে দেখতে লাগলো যে দেখা হিন্দু সৈন্যদের মন দুর্বল হয়ে গেল। বুঝতে পারছেন বিজয়ের মালিক কে? একসাথে বলতে হবে কে? মুসলমান ধনে জনে অস্ত্রে শস্ত্রে কোনদিনও বিজয় হয়নি। আজকে হামাসের যোদ্ধারা কি নিয়ে যুদ্ধ করে কন্ত? ওগার কয়টা রকেট আছে, কয়টা মেশিন গান আছে, কয়টা এই বন্দুক আছে, এই দিয়ে ইসরায়েলের আপনি চিন্তা করেন শত শত কোটি ডলারের এক একটা ট্যাঙ্ক ওদের একটা ছোট্ট রকেট লঞ্চারে ধ্বংস হয়ে দিতেছে, পুড়ে শেষ হয়ে দিতেছে। কিন্তু দেখবেন ভিডিওতে প্রত্যেকটা রকেট লঞ্চার ছাড়ার আগে ওরা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছাড়তেছে। বুঝতে পারছেন? বুঝে যায়। আমাদের দেশের পোলাপান তো ওই বয়সের পোলাপান দাঁড়ায় মুতে, কি কথা কর না কেন, মুইতে পানিও নেই। হামাসের যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে, যে যুবকগুলি, আর আমার দেশের এই সমস্ত যুবকরা তো খারাইয়া মুতে। প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিয়ে, শত শত কোটি ডলারের এক একটা ট্যাঙ্ক, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক, যেগুলির সামনে যুদ্ধে দাঁড়ানোর মতো ট্যাঙ্ক পৃথিবীতে নাই। এই সমস্ত ট্যাঙ্কগুলি একটা ছোট্ট রকেট লঞ্চারে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সারার আগে দেখবেন প্রত্যেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়, আর হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা আর নি'মান নাসির মেরে ছেড়ে দিতেছে। এক একটা রকেট লঞ্চারে শত শত কোটি ডলারের আপনার ওই এক একটা ট্যাঙ্ক পুড়ে পুড়ে ছাই হয়ে যাইতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন তো বিজয়ের মালিক কে? একসাথে বলতে হবে কে? আল্লাহ বিজয়ের মালিক। আপনাকে শুধু স্থির থাকতে হবে, দ্বীনের উপরে আপনাকে দায়েম এবং কায়েম থাকতে হবে, মজবুত থাকতে হবে আপনাকে। প্রিয় চাঁদপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে, মোহাম্মদ ঘুরি মুসলিমদের যুদ্ধের মোড় ঘুরে গেল। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় সেই দিন হলো ওলি আল্লাহর গুণে। অতএব ইসলাম আসছে ওলি আল্লাহদের বদৌলতে। সেই দিন খাজা বাবা যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান এই 1200 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো, 1000 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা সেই দিন যদি তারাবির নামাজ 8 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারাবির নামাজ 8 রাকাত পড়তো। খাজা বাবা সেই দিন যদি বেতরের নামাজ 1 রাকাত পড়তেন,
এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারা 1 রাকাত বেতরের নামাজ পড়ত। খাজা বাবা যদি নামাজে আমিন জোরে চিল্লান দিত, এদেশের 1000 বছর ধরে কোটি কোটি মুসলমান তারা নামাজের মধ্যে আমিন জোরে করে চিল্লান দিত। খাজা বাবা যেইভাবে নামাজ পড়েছে, এদেশের কোটি কোটি মুসলমান সেইভাবে নামাজ পড়তেছে। খাজা বাবা নিজের আইনে নামাজ পড়ে নাই, খাজা বাবা আমার নবীর তরিকায় নামাজ পড়ার কারণে তিনি আল্লাহর ওলি হইয়া কবরে ঘুমাই গেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? খাজা বাবা কি উনার তরিকা না রসুলের তরিকা? রসুলের তরিকা। খাজা বাবা নিজের তরিকা নিয়ে আসেন নাই। নিজের তরিকা যদি নিয়ে আসতেন তাহলে উনার জবানে 1 কোটি মানুষ কালেমা পড়তো না। আমি একটা পরিসংখ্যান দিই, অ্যাটেনশন প্লিজ, বুঝে যাবেন আজকে খাজা বাবা কি জিনিস বোঝার দরকার। যেহেতু খাজা বাবার ওরস মাহফিল, তো খাজা বাবার সম্পর্কে বোঝাই। এখন বাংলাদেশে মানুষ মুসলমান আছে কত কোটি? 18 কোটি ধরে। ভারতে মুসলমান আছে কত? প্রায় 60। 18 আর 60 কত হইল? 78, 80 ধরে। রোহিঙ্গা টোহিঙ্গা দিয়ে, ওই মায়ানমার দিয়ে, ভুটান দিয়ে, নেপাল দিয়ে 80 ধরে। 80 কোটি। পাকিস্তানে কত আছে? 15 কোটি। আফগানিস্তানে আছে এই বেল্ট দিয়ে আরো 10 লাখ। তাহলে মোটামুটি 100 কোটি মুসলমান আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল দিয়ে, চীন 10 লাখ, সাথে চীনও 10 লাখ। 100 কোটি মুসলমান শুধু এই বেল্টে। চীনে 1 কোটির উপরে মুসলমান আছে। 100 কোটি মুসলমান শুধু এই বেল্টে। আর সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। বাদ বাকি মুসলমান ইউরোপে, আফ্রিকাতে, আরবে, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, সব বিশ্ব দিয়ে। বুঝছেন? আজকে কথা বুঝে যেতে হবে। বাদ বাকি 100 কোটি মুসলমান ওই বেল্টে। খাজা বাবা আজমেরি আসলেন এই বেল্টে। আমি পাকিস্তান বাদ দিলাম। খাজা বাবা যখন আসছে তখন পাকিস্তানে এরও আগে দাতাগঞ্জে বক্স দিন কায়েম করে ফেলছে। ভারত, বাংলাদেশ এই অঞ্চল দিয়ে মুসলমান আছে প্রায় 70-75 কোটি। এই 75 কোটি মুসলমান হওয়ার পিছনে কার অবদান একটু বুঝে যেতে হবে। আজকে এই 75 কোটি মুসলমানের অঞ্চলে আলেম আছে মিনিমাম হলো 50 লক্ষ। কত লক্ষ? 50 লক্ষ ভারত বাংলাদেশ দিয়ে আলেম আছে। হাজার হাজার ওয়াজ হয়, প্রত্যেক জুমাতে, প্রত্যেক মসজিদে নসিহত হয়। তবলিগ আছে, তবলিগ সারা আছে, পীর মুরিদি আছে, এগুলো সারাও আছে। বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে মানুষের দিনের দাওয়াত দেয়। 75 কোটি মুসলমান যা করতে না পারছে, মুসলমান কয়জন বানাইছে এই পর্যন্ত? কর, এই 20 বছরে কয়জন মুসলমান হয়েছে বলেন? বলেন তো কয়জন হয়েছে? খাজা বাবা সেই দিন কি ওয়াজ করলেন? না মাদ্রাসা, না মসজিদ, না আলেম, না মুসলমান, না জনসমাবেশ, না সেমিনার, না কনফারেন্স, না উরুস, না ইজতেমা, কিচ্ছু না। খাজা বাবা একা ওয়াজ করলেন কি? ওয়াজের জবানের প্রয়োজন কি? ওনার এক ওয়াজে হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন। 1 কোটি মানুষ কালেমা পড়লো। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। খাজা বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ। এই জন্য আপনাদেরকে বারবার আমরা ওলিদের শান বলে বলে সতর্ক করি। সতর্ক করা আমাদের দায়িত্ব, মানা না মানা আপনার। আপনি মানলেও খাজা বাবা আজমেরি আল্লাহর ওলি, মাটির উপরে ওলি, মাটির নিচেও ওলি। কি কথা কর না কেন? না মানলেও ওলি। আপনার আমার মানা না মানা দিয়ে তার ইজ্জত কমবেও না, বাড়বো না, বরং তিনাদেরকে মহাব্বত করলে আমাদের ইজ্জত বাড়বে। আল মারউ
মা মান আহাব্বা। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলছেন, তুমি যাকে মহব্বত করবা হাসরের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। আজকে খাজা বাবার নামে যারা এই মাহফিল সাজাইছেন, মূলত মাহফিলটা আপনারা খাজা বাবাকে ভালোবাসেন এটার একটা বহিঃপ্রকাশ। বলেন, এই ভালোবাসাটা কি বিফলে যাবে? অবশ্যই। ওলি আল্লাহদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন, পক্ষে থাকবেন, আল্লাহ নিজেই তাদের পক্ষে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতুল তাফসীর বলে দিয়ে যাচ্ছি। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, খাজা বাবা আজমিরীকে ভালোবাসলে লাভ কি? আল্লাহর কোরআন বলতেছে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা, বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা চিন্তিত হবে না, ভয়ও তারা পাবে না। আয়াতের তাফসীর আবু দাউদের কিতাবুত তাফসীরের ভিতরে আসছে, আল্লাহর নবীজি বলতেছেন, কিয়ামতের মাঠে আরশে মুআল্লার নিচে একদল বান্দা নূরের চেহারা, নূরের মিম্বর নিয়ে তারা বসে থাকবে। চেহারায় নূর, মিম্বর নূর, নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে থাকবে। নবী, শহীদ এবং সিদ্দিক যারা থাকবে তারা দেখে ঈর্ষা করে বলবে, আল্লাহ এরা কারা? এদের এত বড় দাম তুমি দিলা, নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে আছে, কারণ কি? আল্লাহ পাক বলবে, আমার নবী ওলিরা, নবী শহীদরা, তোমরা শোনো, এরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ভালোবাসতো, আমি আল্লাহর জন্য ভালোবাসতো। আমরা খাজা বাবা আজমিরীকে ভালোবাসি আল্লাহর জন্য। এ কথা কর না কেন? কার জন্য? শাহজালালকে ভালোবাসি কার জন্য? আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কার জন্য? তাহলে উল্টাও আসছে মোল্লার নিচে জায়গা হবে, আমাদেরও তাদের সাথে জায়গা হয়ে যাবে। কথা কর না কেন? ঠিক কিনা? ভালোবাসলে লাভ না লস? সুম্মা তালা। এরপরে নবীজি তেলাওয়াত করতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি বলতেছেন, তোমরা কি সে আয়াত শোনো নাই? আল্লাহ বলেন, নিশ্চয় আমার ওলি যারা সাবধান, তারা চিন্তিতও হবে না, তারা ভয়ও পাবে না। এটাই তাদের মর্যাদা। দুনিয়াতেও তাদের দাম, কবরেও দাম, হাসরেও বিরাট বড় দাম। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই শীত, গ্রীষ্ম, বর্ষা ঘরে হালালে হারামে উপার্জন করিয়া আপনি আপনার সন্তানের জন্য যে বাড়ি বানাবেন, এই বাড়িতে কম্বল মোড়া দিয়ে সন্তান ঘুমাবে, কিন্তু চিন্তা করছেন কি আপনার কবরের হালত কি হবে সেই দিন? আহা, একটু চিন্তা করছেন কি আপনার কবরে কে কাঁথা বালিশ দিবে? এই জন্য দুনিয়া বড় ধোঁকার জায়গা, বড় কঠিন জায়গা। দুনিয়া কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, রেখে যাব। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা দান করে না, কিয়ামতের মাঠে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন।
আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান, আল্লাহ দুনিয়াতে আবার পাঠান, আমরা বেশি বেশি করে সদকা দিব, সলিহিন আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবে বান্দা না না না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা দুনিয়াতে তোমার আর কোনো যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়ান টাইম চান্স, একবার চলে আসছো, ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই, ফিরে আসার কোনো রাস্তা নাই, ফিরে আসার কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। দুনিয়াটা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, থাকার আর সুযোগ নেই।